আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি রমজানের মাগফিরাতের 15টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। রমজান মাস হলো গুনাহ মাফের শ্রেষ্ঠ সুযোগ। এই মাসটি 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমত আল্লাহ তাআলার দয়া, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত অর্থাৎ গুনাহ মাফ, আর শেষ 10 দিন হলো নাজাত জাহান্নাম থেকে মুক্তি। মাগফিরাতের দশক হলো 11 থেকে 20 রমজান, যখন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করেন। আমাদের উচিত এই সময়ে বেশি বেশি ইবাদত করা, যাতে গুনাহ মাফ হয়ে যায়। 15টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব, আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন। প্রথমত হলো আন্তরিক তওবা ও ইস্তেগফার করা। তওবা হলো গুনাহ মোচনের সর্বোত্তম উপায়। আমরা প্রতিদিন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে অনেক গুনাহ করি, তাই আন্তরিকভাবে তওবা করতে হবে। প্রিয় দর্শক, গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় সংকল্প করা, আল্লাহর কাছে কাদা কাদা মন নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাওয়া, করুণ সুরে আল্লাহ পাক রব্বুল আলমিনকে ডাকা। আর আপনি বেশি বেশি এই দোয়াটিও পাঠ করতে পারেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বেশিরভাগ মানুষ নামাজের মধ্যে পাঠ করে থাকেন। প্রিয় দর্শক, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনকে যদি আপনি কান্না কান্না মন নিয়ে করুণ সুরে আল্লাহ পাক রব্বুল আলমিনকে এই 10 দিনে ডাকেন অথবা আমল করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জীবনের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করবেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা। নামাজ হলো জান্নাতের চাবি। ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই মুমিনের বড় পরিচয় হলো নামাজ। মুমিন সবসময় নামাজ আদায় করে, আর মুনাফিক কখনো নামাজ আদায় করে না। আপনি মুমিন কি মুনাফিক, এই জায়গা থেকে বিবেচনা করুন এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন। কারণ আপনি যদি মুনাফিক হয়ে থাকেন, আর যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের খালেস বান্দা হয়ে থাকেন, নেককার বান্দা হয়ে থাকেন, ইমানদার বান্দা হয়ে থাকেন, তাহলে তো আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েনি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনার আমল করতে হবে। আজান শুনলেই নামাজের প্রস্তুতি নেওয়া, আজান শুনলেই নামাজের প্রস্তুতি নেবেন। নামাজে মনোযোগ বাড়াতে অর্থ বোঝার চেষ্টা করুন। অনেক সময় আমরা কুরআনের ছোট ছোট সূরা তেলাওয়াত করে থাকি। সূরা ফিল, ফালাক, নাস এগুলোর অর্থ বোঝার চেষ্টা করুন। এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে। বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করুন। রাতে কিছুটা আগে ঘুমিয়ে নিন। সেহরির কিছু সময় আগে উঠে ওযু করে 2 রাকাত থেকে শুরু করে 8 রাকাত বা 12 রাকাত নামাজ পড়ুন। দীর্ঘ সিজদায় থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করুন। অনুনয় বিনয় করে মিনতির সাথে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন। কারণ এই 10 দিন ক্ষমার দিন। আল্লাহ পাক রব্বুল আলমিন তার বান্দাদেরকে ক্ষমা করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ অংশে আল্লাহ বলেন, কোনো বান্দা কি আছো যে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলমিন রাতের শেষ তৃতীয় অংশে তার গুনাহগার বান্দাদেরকে, অসুস্থ বান্দাদেরকে, বালা মুসিবতে জর্জরিত বান্দাদেরকে তিনি ডেকে থাকেন। তাই ওই সময় যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়ে তার কাছে আপনি মন উজাড় করে অনুনয় বিনয় করে সবকিছু বলতে পারেন, তাহলে অবশ্যই আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করবেন। কারণ যেখানে নিজেই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ডাকতেছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন পরম দয়ালু, তিনি অতিশয় দয়ালু, তার কাছে চাইতে দেরি। আল্লাহ পাক রব্বুল আলমিন কোনো বান্দাকে খালি হাতে ফেরত দেন না। কারণ যদি তিনি কোনো বান্দাকে খালি হাতে ফেরত দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন লজ্জাবোধ করেন, অর্থাৎ তার লজ্জা হয়। তাহলে প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মন প্রাণ উজাড় করে অনুনয় বিনয় করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। 2 রাকাত থেকে শুরু করে 8 রাকাত কিংবা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এই রমজান মাসে কুরআন নাজিল হয়েছে, তাই কুরআন তিলাওয়াত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। প্রতিদিন অন্তত 1 পারা করে কুরআন তিলাওয়াত করুন। অর্থ এবং তাফসির বোঝার চেষ্টা করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের প্রতিটি অক্ষরের জন্য 10 গুণ সওয়াব রয়েছে। বেশি বেশি দান সদাকা করুন এবং দরুদ শরীফ পাঠ করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমতের বর্ষণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতেই তো পারছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের উপরে দরুদ শরীফ পাঠ করায় 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। প্রতিদিন অন্তত 100 বার দরুদ পাঠ করুন। আর সবচাইতে গুরুত্বপূর্ণ একটি আমল হলো, আপনি যদি পাপী হয়ে থাকেন, আপনি যদি গুনাহগার হয়ে থাকেন,
তাও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাপকে মোচন করবেন, অর্থাৎ আপনার কবরের আযাব হবে না এই আমলটি করলে। আর সেই আমলটি হলো সূরা মুলক তিলাওয়াত করা। প্রিয় দর্শক, সূরা মুলক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাতে যদি আপনি সূরা মুলক তিলাওয়াত করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের আযাবকে মাফ করে দিবেন, অর্থাৎ আপনার কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। তাহলে বুঝতেই তো পারছেন এটি কত বড় গুরুত্বপূর্ণ আমল। প্রিয় দর্শক, দীর্ঘ সিজদায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কান্না করুন, আল্লাহর কাছে সব চাওয়া তুলে ধরুন। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার চাওয়া পূর্ণ করবেন। প্রিয় দর্শক, রমজান মাসে মিসওয়াক ব্যবহার করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটি, এবং এটি গুনাহ মাফের মাধ্যম। আরেকটি হলো মানুষের সাথে উত্তম আচরণ করা। রাগ নিয়ন্ত্রণ করুন, কারো মনে কষ্ট দেবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন। তাই আপনি মানুষের প্রতি দয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি দয়া করবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন। অধিক পরিমাণে কালিমা পাঠ করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটি বেশি বেশি পাঠ করুন এবং বেশি বেশি পড়ুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার গুনাহ মাফ হয়ে যায়। প্রিয় দর্শক, আরেকটি আমল হলো রমজান মাসে খারাপ কাজ থেকে বিরত থাকুন। খারাপ কাজকে না বলুন, অশ্লীল কাজ থেকে দূরে থাকুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার দিনের নতুন কিছু সংযোজন করে তা প্রত্যাখ্যাত হবে। রমজানের মাগফিরাতের দশক আমাদের গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ক্ষমা করেন, আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করেন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।